শুরু করছি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের প্রথম পর্ব। দ্বিতীয় ক্রমে অন্তর্কলজের সূত্র নতুন কিছু নেই। প্রথম ক্রমের অন্তর্কলজের সূত্রগুলো এখানে ব্যবহার হবে। প্রথম ক্রমে আমরা একবার অবকলন করছিলাম, এখানে একবার অবকলন করার পর যেটা উত্তর বেরোবে তাকে আর একবার অবকলন করতে হবে। ঠিক আছে, নিয়ম একই, আগের সূত্রগুলি প্রযোজ্য। অতি সংক্ষিপ্ত 1 নম্বর, নিম্নলিখিত পদটির ক্ষেত্রে এক্সের সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা অবকল সহগ নির্ণয় করো। ঠিক আছে, তার আগে আমি বলি y = যদি একটা অপেক্ষক দেওয়া থাকে তাহলে এর ডেরিভেটিভ হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dy/dx। ঠিক আছে, ফাংশনের ডেরিভেটিভকে আমরা f ড্যাশ দ্বারা লিখছিলাম f'(x). দ্বিতীয়বার যদি ডেরিভেটিভ করবো d2y/dx², বলি আমরা এটাকে ফাংশনের ডেরিভেটিভ (x). একবার করলে একবার ড্যাশ দেখবো, দুবার করলে ডবল ড্যাশ, d2y/dx², এভাবে আমরা পড়বো এটাকে dy/dx, এটা d2y/dx²। অ্যাকচুয়ালি এটা কিভাবে আসলো, আমরা যদি y-কে যদি x-এর সাপেক্ষে অবকলন করি তাহলে পাবো d/dx অফ y, এটাকে আমরা লিখি dy/dx দ্বারা। এটাকে যদি আর একবার ডেরিভেটিভ করি তাহলে লিখবো x-এর সাপেক্ষে d/dx, x-এর সাপেক্ষে ডেরিভেটিভ নিয়ে dy/dx অফ ডেরিভেটিভ কাকে করছি dy/dx-কে, এটাকে আমরা লিখছি d2y/dx²। ফাংশানে এটাকে আরেকভাবে লেখা হয়, এটাকে লেখা হয় dy/dx-কে এখানে আমরা লিখবো y1 দ্বারা, y1 মানে একবার x-এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, আর d2y/dx²-কে লিখবো y2 দ্বারা, y2 মানে দুবার ডেরিভেটিভ, দ্বিতীয় অর্ডারের ডেরিভেটিভ। আরও লেখা হয়, এটাকে লেখা হয় y ড্যাশ দ্বারা, এটাকে লেখা হয় y ডবল ড্যাশ দ্বারা। ডবল ড্যাশ মানে দুবার, সিঙ্গেল ড্যাশ মানে একবার। আর বললাম ফাংশন f(x), phi(x), g(x), h(x) যে থাকলো তাদের ডেরিভেটিভকে ড্যাশ দ্বারা লিখবো, তাহলে f'(x) দুবার থাকলে ডবল ড্যাশ x। ঠিক আছে, আর এখানে নতুন কোনো সেরকম সূত্র নেই। তো শুরু করছি অতি সংক্ষিপ্ত 1 নম্বর থেকে। অতি সংক্ষিপ্ত 1 নম্বর বলেছে, ধরি y = x⁵ - 6x। ওয়াইয়ের মানটা ধরে নিচ্ছি x⁵ - 6x। বলছে দ্বিতীয় ক্রমে অন্তর্কলজ বা অবকল সহগ নির্ণয় করো। লিখব, লেখাটা বাধ্যতামূলক, x-এর সাপেক্ষে অবকলন করে পাই y এর হয়ে যাবে dy/dx। x⁵ এর ডেরিভেটিভ কি বলে, x⁴ এর সূত্র 5 × পাওয়ার 1 কমে গেলে x⁴ -6 × x-এর সাপেক্ষে x-এর ডেরিভেটিভ 1, তাই না? তাহলে পেলাম কি 5x⁴ - 6। এই যে রেজাল্ট বেরোলো, একে আর একবার ডেরিভেটিভ করব, আবার x-এর সাপেক্ষে অবকলন করে পাই d2y/dx²। dy/dx প্রথমটা, দ্বিতীয়টা যে d2y/dx² ইকুয়ালস টু, এই যে উত্তরটা বেরিয়েছে এটাকে আবার ডেরিভেটিভ করবো। 5 ধ্রুবক থেকে গেল, x⁴ এর ডেরিভেটিভ, x⁴ এর সূত্র 4, পাওয়ারের সামনে আসবে কিন্তু x-এর পরে 1 কমলে 3 হবে, -6 ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে হচ্ছে চাপ হচ্ছে 20x³। এই হচ্ছে আমাদের উত্তর। প্রথম ক্রমে যেটা করছিলাম তাকে আরেকবার করব। 2 নম্বর, ধরি y = cot x। আমি লিখছি না, বারে বারে লিখতে হবে ওটা। x-এর সাপেক্ষে অবকলন করে পাই dy/dx, cot x-এর ডেরিভেটিভ হচ্ছে -cosec²x। ঠিক আছে, এটাকে আবার ডেরিভেটিভ করব, আবার x-এর সাপেক্ষে অবকলন করে পাই d2y/dx², মাইনাসটা হয়ে গেল, যেহেতু পাওয়ারে আছে x⁴n এর সূত্র cosec⁴n, তাহলে 2টা সামনে আসবে, আর কোসেকের পরে 1 কমে গেলে cosec x-ই থাকবে, 2 - 1 = 1 ইন্টু x কাকে বলে x⁴n, x বলতে পড়েছি cosec x, cosec x-এর ডেরিভেটিভ
মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 কোসেক স্কোয়ার এক্স ইন্টু কট এক্স। এটা হচ্ছে আমাদের উত্তর। 3 নম্বর নিজেরাই করবে, আমি 4 নম্বরটা দেখাচ্ছি। 3 নম্বরটা লগ এক্সের সূত্র, তারপরে আবার একবার এক্স যেটা এক্স পড়ো তার আর একবার ডেরিভেটিভ। ধরি ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y/dx স্কোয়ার, এটা ভাগের সূত্র ফেলতে পারি বা 1/x এর সূত্র ফেলতে পারি। আমি যখন অবকলনের প্রথম অধ্যায়ে বুঝিয়েছিলাম যে এটাকে 1/x পড়া যাবে, উপরে 1 থাকলে সেটাকে 1/x পড়তে পারি, তা 1/x এর ডেরিভেটিভ লিখেছিলাম কি -1/x স্কোয়ার। ঠিক আছে, তার জন্য বলবো যে ওই অবকলনের প্রথম সূত্রটি দেখে নেবে, ডেসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে সেই সূত্রগুলো আরেকবার দেখে নেবে। 1/x এর সূত্র হয় -1/x স্কোয়ার ডেরিভেটিভ, তাহলে এটা 1/x এর ডেরিভেটিভ -1/x তার স্কোয়ার ইন্টু এক্স কাকে পড়লাম, এক্স পড়ছে নিচেরটাকে 1 প্লাস এক্স স্কোয়ারকে, তার আর একবার ডেরিভেটিভ, তাহলে -1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 0 এক্স স্কোয়ারের 2x, তাহলে ইকুয়াল টু হচ্ছে -2x/1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি কেউ ভাগের সূত্র অ্যাপ্লাই করে তবু উত্তর একই আসবে। ঠিক আছে, এই হলো আমার দ্বিতীয় ক্রমে অন্তর্গলজ। 2 নম্বর বলছে নিম্নলিখিত প্রতিক্ষেত্রে d2y/dx স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। একই নিয়ম, y ইকুয়াল টু বলেছে কি লগ অফ সাইন এক্স, লগ অফ সাইন এক্স, তো এক্সের সাপেক্ষে অবকলন করে পাই y এর ডেরিভেটিভ dy/dx, এটা হচ্ছে লগ এক্স এর হচ্ছে 1/x, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, এক্স কাকে পড়লাম সাইন এক্সকে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি কস এক্স, তাহলে কস বাই সাইন মানে হয়ে গেল কি কট এক্স। আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y/dx স্কোয়ার, কট এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি মাইনাস কোসেক স্কোয়ার এক্স, যেটা আমাদের বের করতে বলেছিল d2y/dx স্কোয়ারের মান। ঠিক আছে, 2 নম্বর y ইকুয়াল টু বলেছে 2 sin x ইন্টু কস এক্স, এক্স সমান 0 বিন্দুতে বলেছে এখানে। ঠিক আছে, তাহলে এক্স সমান 0 বিন্দু, তাহলে y সমান 2 sin x cos, এটাকে লিখতে পারি sin 2x, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই dy/dx, sin 2x এর ডেরিভেটিভ cos 2x, তার সাইন এক্সের সূত্র সাইন এক্স, তার ডেরিভেটিভ আমরা জানি কস এক্স, এক্স বলতে কাকে পড়লাম 2x-কে, তাহলে 2x এর ডেরিভেটিভ আরেকবার বসবে, 2x এর ডেরিভেটিভ 2, তাই না, 2 থেকে গেল, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে কত পাচ্ছি 2 cos 2x। আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y/dx স্কোয়ার, 2টা ধ্রুবক থেকে গেল, cos x এর ডেরিভেটিভ cos x, x বলতে এটা পড়ছি তার ডেরিভেটিভ পরে করবো, তাহলে cos x এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, x বলতে 2x ইন্টু আবার x কাকে পড়েছে 2x-কে, তো 2x এর ডেরিভেটিভ কত 2, তাহলে সামনে মাইনাসটা চলে আসবে, 2 2 4 4 সাইন 2x। এই যে ডেরিভেটিভ বেরোলো এখানে মানটা বসাতে বলেছে 0, তো মান বসানোর নিয়ম হলো d2y/dx স্কোয়ারের মান বের করবো অ্যাট x ইকুয়াল টু 0-তে, মানে d2y/dx স্কোয়ার যেটা উত্তর বেরিয়েছে সেখানে x এর জায়গায় 0 বসে নেব, তাহলে x এর জায়গায় 0 বসালে -4 সাইন 2 ইন্টু 0 মানে সাইন 0 মান 0, তাহলে -4 ইন্টু 0 ইকুয়াল টু উত্তর হচ্ছে কত 0। ঠিক আছে, 3 নম্বরটা নিজেরাই চেষ্টা করবে। 10 টু দি পাওয়ার 3 নম্বর হচ্ছে 10 টু দি পাওয়ার 2 - 3x
এটা হচ্ছে সূত্র এ টু দি পাওয়ার এক্সের সূত্র। এ টু দি পাওয়ার এক্স নিজেই বাই লগ এ ইন্টু এক্স এর সহগটা নিচে বসবে, -3টা নিচে বসবে, তারপরে তাকে আর একবার ডেরিভেটিভ। আমি 4 নম্বর দেখাচ্ছি। ধরি ওয়াই ইকুয়াল টু দেওয়া হয়ে আছে সাইন কিউব এক্স। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই dy বাই dx। প্রথমে কার সূত্র? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। 3টা পাওয়ারে আসবে, এক্সের পাওয়ারে 1 কমে যাবে 2, তাই না? এক্স 3nটা সামনে আসবে, এক্সের পাওয়ারে 3 - 1 মানে 2 হয়ে গেল এক্স। কিন্তু এক্স কাকে বললাম? সাইন এক্সকে। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি আবার? কস এক্স। তাহলে dy dx মানে হচ্ছে 3 sin স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y বাই dx স্কোয়ার। 3 থেকে গেল, সাইন স্কোয়ার এক্স রেখে দিলাম, কস এক্সের ডেরিভেটিভ। কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স রেখে দিলাম, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ। আবার সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভের 2টা সামনে আসবে ইন্টু সাইন এক্স, পাওয়ারটার সামনে এক্স টু দি পাওয়ার এন সূত্র, এন ইন্টু এক্স এর পাওয়ার এন মানে সাইন এক্স। এবার এক্স কাকে বললাম? সাইন এক্সকে। সাইন এক্সের ডেরিভেটিভ বসে যাবে এখানে কত? কস এক্স। 3 রেখে দিলাম গুণের সূত্র, এটা আর এটা ইউ ইন্টু বি। প্রথম ফাংশন রেখে দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ কস এক্স এর মাইনাস সাইন এক্স প্লাস দ্বিতীয়টা রেখে দিলাম প্রথমটা ডেরিভেটিভ সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ। 2টা সামনে আসবে ইন্টু এক্স মানে 2 সাইন এক্স। এবার এক্স যাকে বললাম তার আর একবার ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে ভিতর থেকে আমি সাইন এক্স কমন নিয়ে নিচ্ছি, প্লাসটা আগে লিখছি। তাহলে এখানে পড়ে থাকবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। 2 cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এ হচ্ছে আমাদের উত্তর। এবার হচ্ছে 5 নম্বর 2-এর 5 নম্বরটা নিজেরাই চেষ্টা করবে। y ইকুয়াল টু বলেছে এক্স স্কোয়ার লগ অফ এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এই লগের পাওয়ারটা সামনে চলে আসবে, 2x স্কোয়ার ইন্টু লগ এক্স হয়ে যাবে। এবার গুণের সূত্র 2 রেখে এটা রেখে এটা ডেরিভেটিভ প্লাস এটা রেখে তারপরে যা বেরোবে তাকে আরেকবার ডেরিভেটিভ করবে। তারপরে দ্বিতীয় অর্ডার যেটা ডেরিভেটিভ বেরোবে সেখানে এক্সের জায়গাতে মান বসিয়ে দেবে কত? 1, ঠিক আছে? নিজেরাই চেষ্টা করবো ওটা। 3 নম্বর, নিম্নলিখিত প্রতিক্ষেত্রে y2 নির্ণয় করো। y ইকুয়াল টু বলে দিয়েছে cos 3x ইন্টু সাইন 4x। তো এখানে করবো সূত্র অ্যাপ্লাই করব, হাফ নিয়ে 2 গুণ 2, আর সূত্র যখন অ্যাপ্লাই করবো বড় কোনটাকে আগে লিখবো, সাইন 4x ইন্টু cos 3x। ক্লাস 11-এর ত্রিকোণমিতির সূত্র 2 sin a cos b সূত্র। 2 sin a cos b সূত্র কি? সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি। সাইন অফ a প্লাস বি যোগ করলে 7x প্লাস সাইন অফ a মাইনাস বি তাহলে সাইন অফ a মাইনাস বি মানে 4x থেকে 3x বদলে x, এটা বেরোলো কার মান? y এর মান। এবার করবো কি, আমরা এটাকে অবকলন করব, ঠিক আছে? তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy বাই dx, হাফ থাকলো, সরি y1 লিখছি, y2 যেহেতু বলেছে এখানে y1, হাফ থাকলো সাইন এক্সের ডেরিভেটিভ সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স ইন্টু এক্স কাকে বললাম? সাইন এক্স বলতে 7xকে, তাহলে 7xের ডেরিভেটিভ হবে কত? 7 প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত? কস এক্স। তাহলে দাঁড়াচ্ছে কত? 1/2 7 cos 7x প্লাস cos x। এই যে উত্তর বেরোলে এটাকে আবার ডেরিভেটিভ করব, আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই y2, y1 এর ডেরিভেটিভ y2 হাফ ইন্টু 7 থাকলো, এটা সূত্র সাইন cos x এর ডেরিভেটিভ। আবার cos x এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস সাইন x ইন্টু আবার x কাকে বললাম? 7কে, তাহলে 7x এর ডেরিভেটিভ হচ্ছে 7 প্লাস
cos x এর ডেরিভেটিভ হচ্ছে কি মাইনাস সাইন এক্স। তাহলে ভিতর থেকে মাইনাস কমন নিচ্ছি, দুটো থেকে মাইনাস আছে, 1/2 সাথে সাথে 7 গুণ করতে হবে 49, মাইনাসটা কমন নিচ্ছি সাইন 7x প্লাস সাইন এক্স। এটা হচ্ছে আমাদের আনসার। পরের অঙ্ক 2 নম্বর বলেছে y ইকুয়াল টু এক্স বাই 2x মাইনাস 3। এটাকে আমরা অবকলন করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই y1 ভাগের সূত্র, নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে দিলাম, উপরেরটার ডেরিভেটিভ। তাহলে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত 1 মাইনাস ওদের উপরেরটা রেখে নিচেরটা ডেরিভেটিভ, উপরেরটা x রেখে দিলাম, নিচেরটার ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ 2 আর মাইনাস 3 ডেরিভেটিভ 0, তাই না? 2 ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 3 ডেরিভেটিভ 0, তারপরে থাকছে কত 2। উপরেরটা গুণ করে নেব, 2x মাইনাস 3 মাইনাস 2x বাই 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x কেটে গেল। তাহলে y ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 3 বাই 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, নেক্সট আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই y2। এ জাতীয় ডেরিভেটিভ খুব কাজে লাগবে। এই জাতীয় ডেরিভেটিভ থাকলে কি করব? যখন আমরা চরম অঙ্ক করব ম্যাক্সিমাম এই জাতীয় অবকলন আসবে, সেখানে দুবার অবকলন করতে হবে। তো মনে রাখবে এই জাতীয় উপরে যদি ধ্রুবক থাকে, নিচে হোল স্কোয়ার হোল কিউব ভগ্নাংশ থাকতে পারে, ঠিক আছে? তাহলে এই জাতীয় ডেরিভেটিভ থাকলে করবো কি, নিচের এর সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সামনেটা কি আছে, এটা শুধু উপরের ক্ষেত্রে ধ্রুবক, নিচে হোল স্কোয়ার বা হোল কিউব হোল সিঙ্গেল থাকলেও হবে। 2x মাইনাস 3 বা 2x মাইনাস 3 হোল স্কোয়ার আছে, হোল কিউব হোল টু দি পাওয়ার 4 5 6 7 যাই থাকুক না কেন, সামনের চিহ্নটা চেঞ্জ করে দেবো, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এ পাওয়ারটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, 3 2 6 বাই নিচে একটা পাওয়ার বেড়ে যাবে 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার হোল কিউব, স্কোয়ার ছিল একটা কিউব ইন্টু এবার ভিতরেটুকু ডেরিভেটিভ, তো ভিতরেটুকু ডেরিভেটিভ 2 হবে, 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস 3 ডেরিভেটিভ 0। বুঝতে পারলে নিয়মটা হচ্ছে সামনের চিহ্নটা চেঞ্জ হবে কখন, যদি 1/x তার হোল টু দি পাওয়ার 3 5 7 ভগ্নাংশ থাকলেও হবে। ঠিক আছে, ভগ্নাংশ থাকলে হবে না, সরি ভগ্নাংশ থাকলে লসাগুটা মিলবে না, পূর্ণ সঙ্গে যদি থাকে এক্সের ভিতর যাই থাকে না তা তো ডেরিভেটিভ পাশে নেবই, মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে প্লাস, এ পাওয়ারটা উপরে গেলে গুণ হলে 3 2 6, নিচে পাওয়ার 1 বেড়ে যাবে 3 হয়ে গেলে ভিতরে একটা ডেরিভেটিভ, তাহলে ইকুয়াল টু হচ্ছে 6 2 12 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার, যেটা আমাদের অ্যান্সার বের করতে বলেছিল। নেক্সট পরের অঙ্ক 3 নম্বর, y ইকুয়াল টু বলেছে লগ অফ a মাইনাস এক্স বাই এ প্লাস এক্স। তো লগের প্রপার্টি লগ মাইনাস ভাগ থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে y ইকুয়াল টু হচ্ছে লগ অফ a মাইনাস এক্স বাই a মাইনাস এক্স মাইনাস এ লগ অফ এ প্লাস এক্স। এবার এটাকে অবকলন করবো, দুবার ডেরিভেটিভ করে y2 এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই y1 লগ x এর সূত্র 1/x, এটা x। এবার x এর ডেরিভেটিভ, তো এ ধ্রুবক 0 মাইনাস x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে কত পাচ্ছি মাইনাস 1 ইন্টু পাশে, এটা সবসময় পাশে বসবে, লগ x 1/x ইন্টু আকারে ইন্টু করে যাকে x বললাম তার ডেরিভেটিভ মাইনাস, আবার লগ x ইন্টু x এর ডেরিভেটিভ 0 প্লাস 1 মানে 1 হবে, তাহলে এখানে একটা মাইনাস পাবো, এটা মাইনাসটা আমি কমন নিয়েছি, 1/a মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1/a প্লাস এক্স। নিচেরটা লসাগু করে নিচ্ছি,
তাহলে লসাগু করলে উপরে পাবো এ প্লাস এক্স প্লাস এম মাইনাস এক্স, এক্স এক্স কেটে গেল, মাইনাস 2a, নিচেরটা হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আবার ডেরিভেটিভ আগের নিয়মে করে নিতে পারবো। আবার এক্সের সাপেক্ষে অবকলন করে, যেহেতু উপরে ধ্রুবক আছে, আবার এক্সের সাপেক্ষে অবকলন করে y2, সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, এখানে পাওয়ার কিছু না, মানে কত আছে 1, 1টা উপরে গেলে গুণ করলে 2a হবে, বাই নিচে পাওয়ারে 1 বাড়বে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ইন্টু এবার ভিতরের টুকু ডেরিভেটিভ, এ স্কোয়ারের 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে কত 2x। তাহলে সামনের চিহ্নটা চেঞ্জ হবে, উপরে ধ্রুবক থাকলে সামনের চিহ্নটা চেঞ্জ হবে, এই যে পাওয়ারটা আছে তার পাওয়ার হোল টু দি পাওয়ারটা খুঁজি, এক্স স্কোয়ার পাওয়ার না, হোল টু দি পাওয়ার 1 আছে, তার পাওয়ারটা গুণ 1-এর সাথে এটা 2a গুণ করলে 2a, নিচে পাওয়ারে 1 বাড়লে 2 ইন্টু ভিতরে একটা ডেরিভেটিভ, তাহলে সামনে একটা মাইনাস আসবে 4x, এটার সাথে এটা গুণ করলে বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, নেক্সট 3 নম্বর নিজেরাই করবে, সরি 4 নম্বরটা। 4 নম্বর বলছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 4x ইন্টু কস 3x। তো গুণের সূত্র, একবার এটা রেখে এটার ডেরিভেটিভ প্লাস এটা রেখে এটার ডেরিভেটিভ, ইউ ইন্টু ভি এর সূত্র, ইউ রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি রেখে ইউ এর ডেরিভেটিভ করবো। 4 নম্বরটা নিজেরাই করবে। 5 নম্বরটা নিজেরা পারবে, আমি 5 নম্বরটা একটু দেখিয়ে দিচ্ছি। পাঁচ নম্বর হচ্ছে কি y ইকুয়াল টু বলেছে লগ অফ এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাই করবি কি এখানে লগ অফ এক্স কমন পাবো, এ প্লাস এক্স হবে, এটার সাথে এটা গুণ আছে, লগের প্রপার্টি গুণ থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে লগ এক্স প্লাস লগ অফ এ প্লাস এক্স। নিজেরাই করবে, আমি 6 নম্বরটা দেখাচ্ছি। y ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার 1/x, y2 বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, y এর ডেরিভেটিভ হচ্ছে y1, গুণের সূত্র এটা ইউ ইন্টু ভি, ভালো করে লক্ষ্য করবে। প্রথম ফাংশন রেখে দিলাম, এক্স রেখে দিচ্ছি, দ্বিতীয়টার সূত্র, কার সূত্র ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই হবে, ইন্টু এক্স কাকে পড়লাম, এক্স পড়লাম এটাকে, তাই না, তার ডেরিভেটিভ, তাহলে 1/x এর ডেরিভেটিভ বলেছিলাম মাইনাস 1/x স্কোয়ার, মনে রাখবে এগুলো। এক্স এর ডেরিভেটিভ আমি দুটো সূত্র এক্সট্রা লিখেছিলাম, এক্স 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, আর রুট এক্স এর সূত্র লিখেছিলাম, এটার ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স। এগুলো কিছু না, অঙ্কটাকে সূত্র করে কি ছোটো করে দেয়, নাহলে এটাকে আমি এক্স টু দি পাওয়ার হাফ করে এক্স টু দি পাওয়ার সূত্র ফেলতেই পারি। তাহলে ফার্স্ট ফাংশনটাকে সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ হলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই, প্লাস যাকে এক্স বললাম তার আর একবার ডেরিভেটিভ 1/x স্কোয়ার, প্লাস ই টু দি পাওয়ার 1/x রেখে দিলাম, ফার্স্ট সেকেন্ড ফাংশন প্রথম ফাংশনের ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার এক্সের এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত হয়ে যাবে 1। তাহলে এখানে একটা করে এক্স উপর নিচে কেটে যাবে, মাইনাস, তাহলে 1/x আগে লিখছি ই টু দি পাওয়ার 1/x প্লাস ই টু দি পাওয়ার 1/x হলো। এবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করব, আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই y2 মাইনাস, এটার সাথে এটা গুণাকার আছে, তাহলে গুণের সূত্র 1/x রেখে দিলাম। ঠিক আছে, 1/x রেখে দিয়ে এটা ডেরিভেটিভ করবো, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিয়ে আগেই করলাম, ইন্টু যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, প্লাস এবার ই টু দি পাওয়ার 1/x রেখে দেবো, এটার ডেরিভেটিভ 1/x এর, মাইনাসটা না মাইনাস নিয়ে নিচ্ছে এখানে, 1/x এর সূত্র কি বললাম, 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x
এক্স স্কোয়ার প্লাস এটা ডেরিভেটিভ আবার। তো এটা কার সূত্র? এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের সূত্র। ই টু দি পাওয়ার এক্সের সূত্র এটাই, ই টু দি পাওয়ার এক্স, আর যাকে এক্স পড়লাম এক্স 1/x-কে, তার আর একবার ডেরিভেটিভ মাইনাস হবে এখানে একটা। তাহলে এ মাইনাস দ্বারা গুণ করে নিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস 1/x³ ই টু দি পাওয়ার 1/x, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 1/x² ই টু দি পাওয়ার 1/x, প্লাস মাইনাসে মাইনাস 1/x² ই টু দি পাওয়ার 1/x, এটা মাইনাস এটা প্লাস কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে 1/x³ ই টু দি পাওয়ার 1/x। প্র্যাকটিস করবে, অবকলন খুব সোজা। আর অবকলন হচ্ছে, অবকলন যে পারবে সে সমাকলন পারবে। সমাকলনের 4-5টা অধ্যায় আছে, ঠিক আছে, 5 থেকে শুরু করে 9 অবধি, খুব গুরুত্বপূর্ণ। এই অবকলন পর্যায় থেকে মোটামুটি অর্ধেক নম্বর থাকবেই। নেক্সট 7 নম্বর, y = sin স্কোয়ার এক্স। নিজেরাই করবে, আমি একটু দেখিয়ে দিয়েছিলাম কোন অঙ্কতে। sin স্কোয়ার এক্সের ডেরিভেটিভ, ঠিক আছে, sin স্কোয়ার এক্সের ডেরিভেটিভ একটু আগে করলাম এই অঙ্কটাতে। sin স্কোয়ার এক্সের ডেরিভেটিভ এই যে 2 sin x × cos x, তাহলে এটা পরের লেন হয়ে যাবে sin 2x, তার একবার sin 2x এর ডেরিভেটিভ করবে, cos 2x × cos 2x এর ডেরিভেটিভ 2, ওটা নিজেরাই করবে। নেক্সট 4 নম্বর, 4 নম্বর বলেছে x² / a² - y² / b² = 1 হলে d2y/dx² নির্ণয় করতে বলেছে। মানে ডবল ডেরিভেটিভ বের করতে হবে এখানে। করবো কি, এই অঙ্কটাতে লসাগু করে নেব আগে। লসাগু হবে a² b², তাহলে কোন গুণ b² x² - a² y² = লসাগু হবে a² b², সেটা 1 এর সাথে গুণ করে নিলাম। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, b² ধ্রুবক থেকে যাবে, x² এর ডেরিভেটিভ কত আমরা জানি 2x, প্রথম অবকলনে করেছে এই জাতীয় অঙ্ক, মাইনাস a² ধ্রুবক থেকে গেল y² এর ডেরিভেটিভ, y² এর ডেরিভেটিভ কি হয় 2y × dy/dx = a² b² ধ্রুবক, তার ডেরিভেটিভ হচ্ছে কত 0। এখান থেকে dy/dx এর মানটা বের করবো, তাহলে -2a² dy/dx থাকলে এটা প্লাস ওপারে গেল -2b²x, উভয় পক্ষে -2 কেটে যাচ্ছে, তাহলে dy/dx = হচ্ছে b²x/a²y। তাহলে এখানে আমি করছি ধ্রুবকটাকে আলাদা করে নিতে, ধ্রুবক হচ্ছে উপরে b² নিচে a² × x/y, কারণ আর একবার অবকলন করতে হবে, ঠিক আছে। আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই d2y/dx², b²/a² ধ্রুবক থেকে গেল ইন্টু এই যে চলরাশি x/y কি আকারে আছে ভাগ, তাহলে ভাগের সূত্র অ্যাপ্লাই করব, কে নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে দিয়ে উপরেরটা ডেরিভেটিভ x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস উপরেরটা রেখে দেবো x রেখে দেবো নিচেরটা ডেরিভেটিভ, তাহলে y এর ডেরিভেটিভ হয়ে যাবে dy/dx। বুঝতে নিচেরটা স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস উপরেরটা রেখে দিলাম x, y এর ডেরিভেটিভ dy/dx। এবার dy/dx এর মানটা আবার এখান থেকে মানটা বসিয়ে দেবো, তাহলে b²/a² ইন্টু y² y মাইনাস x ইন্টু dy/dx এর মানে হচ্ছে b²x/a²y, উপরে লসাগু করে নেব, লসাগু হচ্ছে a²y, তাই না, কোনো গুণ করলে পাবো a²y² মাইনাস লসাগু মিলে উপরে বসবে b²x², এই লসাগুটা নিচে এসে গুণ হয়ে যাবে, b²/a² ইন্টু নিচে হয়ে যাবে a²y² সাথে y গুণ করলে y³ উপরে কি আছে a² y² মাইনাস b²
এক্স স্কোয়ার, উপর থেকে মাইনাস কমন নিয়ে নিছি, মাইনাস কমন নিলে উল্টে যাবে, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবার এর মানটা আমি জানি, লসও করেছিলাম বি স্কোয়ার এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স মানে এ স্কোয়ার বি স্কোয়ার, সে মানটা এখন বসিয়ে দেবো। তাহলে মাইনাস সামনে চলে আসবে বি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এর মানটা হচ্ছে এ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার ওয়াই কিউব, উপর নিচে এ স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস উপরে হচ্ছে বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব। নেক্সট পরের অঙ্ক 5 নম্বর। 5 নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 25। তো এই অঙ্কটা নিজেরাই করবে, আমি শুধু একটু দেখে দিচ্ছি, আগের অঙ্কের মতোই হবে, 4 নম্বর অঙ্কের মতোই। এখানে ডিওয়াই ডিএক্স মানে মাইনাস এক্স বাই ওয়াই বেরোবে, তাকে আরেকবার ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স উপরে পাবো, বসে লসও করলে মানটা বসালে পেয়ে যাবো। কিন্তু এখানে মান বসাতে বলেছে, আমি সেটুকুটা দেখিয়ে দিচ্ছি। মান বসাতে বলেছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তো যদি এক্স ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 5, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 0, আর লাস্টে যেটা মান বেরোবে ডিওয়াই ডিএক্সের একবারে লাস্টের লাইন যেটা বেরোবে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, সেখানে এক্সের জায়গাতে 0 আর ওয়াই জায়গাতে প্লাস মাইনাস 5 বসিয়ে দেবে, ঠিক আছে। এক্সের জায়গাতে 0 আর ওয়াই জায়গাতে প্লাস মাইনাস 5 বসালেই উত্তর পেয়ে যাবে। একই অঙ্ক এক সেম জাতীয় করবে। আমি 6 নম্বর দেখাচ্ছি। 6 নম্বর বলেছে ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স sec x প্লাস tan x হলে ডি টু এক্স সমান পাই বাই 4 বিন্দুতে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মানটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রথম অবকলনে এই জাতীয় একটা অঙ্ক পেয়েছিলাম, প্রথম অবকলনটা খুব কাজে লাগবে, কারণ ওই অবকলনকে এখানে আবার দ্বিতীয়বার করছি। এটাকে লিখবো 1 বাই কস এক্স, ট্যানটাকে লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স, ট্যান ইনভার্স লসাগু কস এক্স, উপরে হয়ে যাবে 1 প্লাস সাইন এক্স ট্যান ইনভার্স, অনের জায়গায় লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্সের সূত্র 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, নিচে কস এক্সের সূত্র কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, অংশকোণের সূত্র সব ট্যান ইনভার্স, উপরেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপর নিচে একটা করে টার্ম কেটে যাচ্ছে, তাই না। তাহলে উপরে পাচ্ছে কি কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, নিচে পাচ্ছে কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। তাই করবো কি উপর নিচে কস এক্স বাই 2 কমন নিয়ে নিচ্ছি, কস এক্স বাই 2 দ্বারা ভাগ বলা যেতে পারে, কস এক্স বাই 2 কমন, তাহলে 1 হয়ে গেল, আর এখানে কসটা ভাগ হয়ে যাবে, তাহলে সাইন বাই কস কী হয়ে যাবে ট্যান এক্স বাই 2। ক্লাস 11 অনেকবার হয়েছে, 12 ফার্স্ট অর্ডারও করিয়েছি আমি। কস এক্স বাই 2 নিচেও কমন, তাহলে নিচে আর কি নিয়ে হয়ে যাবে 1 মাইনাস ট্যান এক্স বাই 2, 1 মাইনাস ট্যান এক্স বাই 2, উপর নিচে কস এক্স বাই 2 কেটে যাচ্ছে, ট্যান ইনভার্স, অনের জায়গায় লিখতে পারি ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই 2, 1 মাইনাস এখানে লিখবো ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই 2, কার সূত্র ট্যান ইনভার্স, এটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি এর সূত্র, এ প্লাস বি, ট্যানের ট্যান ইনভার্স বাদ পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এবার অবকলন করবো, এটা ওয়াইয়ের মানই বেরোলাম, এতক্ষণ ধরে আমরা সিম্পলিফিকেশন করলাম।
এবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, পাই বাই 4 ধ্রুবক তার ডেরিভেটিভ 0 আর এক্স বাই 2 এর ডেরিভেটিভ হাফ, তাহলে পেলাম কত 1/2। আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y বাই ডিএক্স স্কোয়ার, হাফের ডেরিভেটিভ 0 ধ্রুবকের ডেরিভেটিভ 0, তাহলে d2y বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত 0। কিন্তু এখানে যেটা ভুল হয়, এখানে মান বসাতে বলেছে x সমান কত π/4, এখানে x এর মান π/4 বসাতে হবে। এই 0 বেরিয়ে গেল, আমরা ছেড়ে দিলাম, অঙ্কটা ইনকমপ্লিট হয়ে গেল, কারণ মান বসাতে বলেছে, সে 0 বেরোক, সে 0 জায়গাতে আমরা π/4টা বসিয়ে দেবো। তাহলে অতএব d2y বাই ডিএক্স স্কোয়ার অ্যাট x ইকুয়াল টু π/4, সমানের পরে যদি x থাকতো সেখানে π/4 বসাতাম, তো সমানের পর তো এখানে 0 আছে, তাহলে তো 0 হলো। কিন্তু এই লাইনটা অনেকে করে না, এই লাইনটা না করলে নম্বর কাটা যাবে কিন্তু, কারণ আমাকে তো মান বসাতে বলে যে আমি অবকলন করলাম, ঠিক আছে, অবকলন করে ছেড়ে দিলে হবে না, সেখানে মানটাও বসাতে হবে। পরে অঙ্ক 7 নম্বরের 3টা অঙ্ক একই আছে, আমি 2 নম্বরটা করিয়ে দিচ্ছি, একই নেমে দুটো বাকি 1 আর 3 করে নেবে। এক্স ইকুয়াল টু বলেছে এ টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু বলেছে 2at, ক্লাস 11-এ বলেছিলাম এটা হচ্ছে অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 2at, যাই হোক এখানে বলেছে d2y বাই ডিএক্স স্কোয়ার। তো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই জাতীয় অঙ্ক করেছিলাম, সেখান থেকে dy dx বের করেছিলাম, ঠিক আছে। তাহলে দুটাকেই করবো কি, আগে টি এর সাপেক্ষে অবকলন করবো, টি এর সাপেক্ষে অবকলন করে পাই dx বাই ডিটি, এটা ধ্রুবক থেকে গেল, টি স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে কত 2t, তাহলে এখান থেকে হলো 2at, dy বাই ডিটি 2a ইন্টু টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত 1, তাহলে দাঁড়াচ্ছে কত 2a, তাহলে dx বাই ডিটি মান 2at, dy বাই ডিটি মান হচ্ছে কত 2a। এখান থেকে আমরা বের করব dy বাই dx, উপরেটা হবে dy বাই ডিটি, চেন রুল অ্যাপ্লাই করব dx বাই ডিটি, যেহেতু আমি এই দুটো মান জানি, উপরে dy বাই ডিটির মান হচ্ছে 2a আর নিচে এটা হচ্ছে 2at, 2at কেটে গেল, তাহলে পাচ্ছে কত 1/t, ঠিক আছে। এবার এটা বেরোলো কি dy dx, যেটা আমরা এটা প্রথম অবকলনে করেছিলাম, দুবার করেছি জাতীয় অঙ্ক। আবার এবার লক্ষ্য করার ব্যাপার, আগের বার আমাকে ডেরিভেটিভ করেছিলাম টি এর সাপেক্ষে, ঠিক আছে। যদি থিটা থাকে 3 নম্বর, যখন থিটা থাকে তো থিটার সাপেক্ষে করবো, আর যদি ইউ থাকে ইউ এর সাপেক্ষে, বা টি আছে 1 নম্বর টি এর সাপেক্ষে, কিন্তু 3 নম্বরে থিটা আছে থিটার সাপেক্ষে করবো, সেখান থেকে dy dxটা বের করবো। কিন্তু দ্বিতীয়বার যখন ডেরিভেটিভ করবো, দ্বিতীয়বারটা এক্সের সাপেক্ষে, খুব ভালো করে লক্ষ্য রাখবে, এটা কিন্তু খুব ভুল হয়, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এক্স ইকুয়াল টু এটা লিখতে পারি, এক্সের সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করতে লিখবো dy বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু টি আছে এখানে, কিন্তু ডেরিভেটিভ করেছি কার সাপেক্ষে এক্স, তাহলে এটাকে লিখবো ডি বাই ডি এক্স ইন্টু 1/t। এটা লেখাটা বাধ্যতামূলক, লিখলে ভুল হবে না, ঠিক আছে। কারণ এটাকে আমি টি লিখতে পারি না, কারণ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, মানে ডি বাই ডিএক্স পাবো, ইন্টু কার ডেরিভেটিভ করি, বাম দিকটা তো ডি বাই ডিএক্স আছে, তার d2y বাই ডিএক্স স্কোয়ার পেলাম, ডান দিকটা আছে টি, তাহলে ডি বাই ডিএক্স ইন্টু 1/t। এটাকে চেন রুল অ্যাপ্লাই করবো, টি এর সাপেক্ষে আমি টি এর ডেরিভেটিভ করতে পারি, তাই এটাকে লিখতে পারি ডি বাই ডিটি 1/t ইন্টু ডিটি বাই ডিএক্স, ঠিক আছে। এটা হচ্ছে চেন রুল, অনেকটা ক্রস মাল্টিপ্লিকেশনের মতো বোঝাচ্ছে। যদি থিটা থাকতো তাহলে নিতাম ডি বাই ডি থিটা, এখানে যাচ্ছে ধর ট্যান থিটা থাকে ইন্টু ডি থিটা বাই ডিএক্স। এবার 1/x এর সূত্র ফেলতে পারি, টি এর সাপেক্ষে, এটা টি এর সাপেক্ষে 1/t এর ডেরিভেটিভ, 1/x এর সূত্র মাইনাস 1 বাই নিচেরটার স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএক্স এর মানটা জানি, এই যে ডিএক্স বাই ডিটির মান জানি কত 2at, তাহলে এটা তার অনন্য, তাই না, তাহলে এটা হয়ে যাবে 1/2at ইকুয়াল টু মাইনাস 1/2at কিউব, ঠিক আছে, মাইনাস 1/2a কিউব, এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 1 নম্বর আর 3 নম্বরটা ঠিক একইভাবে করে নেবে। নেক্সট অতি সংক্ষিপ্ত শেষ অঙ্ক 8 নম্বর। এ ইকুয়াল টু বলে দিয়েছে, সরি
এক্স ইকুয়াল টু হচ্ছে এ cos nt প্লাস বি সাইন nt, এ cos nt প্লাস বি সাইন nt যদি হয়, তাহলে দেখাও যে d2x বাই dt স্কোয়ার প্লাস n স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে কি 0। টি এর সাপেক্ষে অবকলন করে পাই dx বাই dt, এ ধ্রুবক থেকে গেল cos x এর সূত্র, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স ইন্টু এক্স কাকে পড়লাম, এক্স পড়লাম এন এক্সকে, তার ডেরিভেটিভ হচ্ছে এন, কারণ টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1, বুঝতে পারলে। এ ধ্রুবক থেকে গেলো cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এক্স বলেছি এন টিকে, তার ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, তো এন ধ্রুবক থেকে গেলো টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস বি থেকে ধ্রুবক তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x ইন্টু এক্স আগে বলে এন টিকে, তার ডেরিভেটিভ এন থেকে গেলাম টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1, তাহলে মাইনাস এ এন সাইন এন এক্স প্লাস বি এন এন টি হবে, এটা বি এন কস এন টি। এই যে উত্তর বেরোলো, তাকে আর একবার ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে, আবার টি এর সাপেক্ষে অবকলন করে পাই। এখানে কিন্তু ভাষাটা লিখবে, এইভাবে ডট ডট দেওয়াটা খুব বাজে অভ্যাস, পরীক্ষার হলে থেকে যায়। d2x বাই dt স্কোয়ার মাইনাস এন ধ্রুবক থেকে গেল, সাইন এক্স এর ডেরিভেটিভ cos x মানে cos nt ইন্টু এন টির ডেরিভেটিভ এন, টি এর সাপেক্ষে টি ডেরিভেটিভ 1, বি এন থাকলো cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এক্স কাকে পড়লাম এন টি, তার ডেরিভেটিভ হচ্ছে এন, কারণ টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে মাইনাস দুটোতে যে মাইনাস কমন নিচ্ছে, আর এন এর সাথে এন গুণ করলে এখানে এন স্কোয়ার পাবো, এন এর সাথে গুণ করলে এখানে এন স্কোয়ারটা কমন, তাহলে পরে থাকবে এ cos এন টি প্লাস মাইনাসটা কমন নিয়েছি, বি এন স্কোয়ার, এন কমন নিয়েছে এন স্কোয়ার, বি সাইন এন টি, ব্র্যাকেটে যেটা আছে সেটাই হচ্ছে এক্স এর মান, তাহলে এন স্কোয়ার এক্স, তাহলে এটাকে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে d2x বাই dt স্কোয়ার মাইনাস টেবাজার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তাহলে যেটা প্র্যাকটিস করবে এবং ওই দ্বিতীয় ক্রমে অন্তঃকলস থেকে পরীক্ষায় আসবেই, ঠিক আছে। প্রথম অবকলন থেকে থাকবেই, দ্বিতীয় অবকলন অন্তঃকলস থেকেও থাকবে, এবং বই থেকে কমন পাওয়া যায়, ঠিক আছে। বইয়ের অঙ্কগুলো পরীক্ষা দেয়। আজ এই অবধি থাক, পরের ভিডিও সংক্ষিপ্ত থেকে শুরু করা যাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।